আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি খুব সহজে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন। তো চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি আমার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো আমার ফোন থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে আমরা একটা জিনিস লিখবো bdris.gov.bd। তো এটি লেখার পর এখান থেকে আপনারা কি করবেন, ইন্টারে ক্লিক করবেন। তো আমি আমারটাতে ইন্টারে ক্লিক করি। তো ইন্টারে ক্লিক করার পরে এখানে একটু করবে, তারপরে এখানে চলে আসবে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এটি চলে আসবে। তারপরে এখান থেকে 3 লাইনে ক্লিক করতে হবে, করিয়ে এখানে জন্ম নিবন্ধন অনুসন্ধানে ক্লিক করবে। তো তারপরে এখানে আপনারা কি করবেন, আপনাদের যে জন্ম নিবন্ধনের 17 সংখ্যার নাম্বারটি আছে এটি এখানে পেস্ট করে দেবেন। তো আমি আগে কপি করে রাখছি, শুধু এখানে পেস্টে করে দিচ্ছি। তো আমার পেস্টটি করে দেওয়া শেষ। তো এখানে আপনারা কি করবেন, দ্বিতীয় করে আপনারা যে জন্ম নিবন্ধনটি ডাউনলোড করতে চান তার যে জন্ম নিবন্ধনের যে বয়সটি আছে ওই বয়সটি এখানে ইনপুট, যে সালটা আছে ওই সালটা এখানে বসাবেন। তো আমি আমারটা লিখে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, যে দ্বিতীয় করে মাসটা দিবেন, মাস দেওয়ার পরে তৃতীয় করে আপনার যে ডেট ওই ডেটটি দিয়ে দেবে। তারপরে এখানে দেখুন একটা ক্যাপচার আসছে, এটি পূরণ করতে হবে। তো আমাদেরকে দিয়েছে 3 যোগ তারপর 16। তো এখানে আমি এটি লিখে দিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে অন্যভাবে আসতে পারে, হয়তো বা গুণ আসতে পারে বা মাইনাস আসতে পারে। তো আমি একটা দিয়ে শেষ, এখানে আমি সার্চ করার সাথে সাথে চলে এসেছে দেখুন জন্ম নিবন্ধনটি। তো অনেকে আছে এখান থেকে স্ক্রিনশট মেরে নেন। তো আমি এটা করবো না, আমি এখান থেকে 3 লাইনে ক্লিক করব। তো শেয়ারে ক্লিক করব। তো শেয়ারে ক্লিক করার পর এখন আমাদের কাছে বেশ কিছুটা অপশন চলে আসে। তারপর এখান থেকে প্রিন্টে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট প্রিন্টে ক্লিক করে দিচ্ছি। ফিনটি ক্লিক করার পর একটু লোডিং নিবে। তো এখানে লোডিং নেওয়ার পর সুন্দরভাবে চলে আসছে। তারপর এখান থেকে আমরা কি করব, সেভে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আবার সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার পর এটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এখানে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে এটি দেখতে পারবেন।